বাড়িতেই কিন্তু বার্গার তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে অল্প খরচে, একেবারে দোকানের মতো। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আলু টিক্কি বার্গার। তার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষে তেল। তেলটা গরম হয়ে গেছে। জিরে আর ধনেটা আমি থেতো করে রেখেছিলাম, তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি গ্রেট করা আদা আর রসুন। রসুন আর আদাটাকে দিয়েও ভালো করে এভাবে করে একটু ভেজে নেব। তারপরে আমি আগে থেকে সবজিগুলোকে ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনাদের মন পছন্দ যে কোনো সবজি দিয়ে দিতে পারেন। 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি, বিনস আর গাজরটাকেও কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ধনে আর জিরেটা যে থেতো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবজিগুলোকে এভাবে একটু ভেজে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, গরম মশলা, একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু ক্যাপসিকাম আছে, বেশি কিন্তু ভাজার কোনো দরকার নেই। লাস্টে একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি আর সামান্য চিনি, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। তারপরে আমি আগে থেকে সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিয়েছি। এভাবে সবজির সাথে নেড়ে চেড়ে আলুটাকে মিশিয়ে নিতে হবে। নুনটা কিন্তু আপনারা চেক করে নেবেন। লাস্টে একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আবার একটু আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আলুটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এভাবে একটু টিকির মতো করে তৈরি করে নিয়েছি। তারপরে এদিকে আমি 4 চামচ কর্নফ্লোর গুলে নিয়ে রেখেছিলাম আগে থেকে জল দিয়ে। তো টিকিগুলোকে আমি তার মধ্যে দিয়ে একটু ডুবিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস আর চিড়ে, পাতলা যে চিড়েটা হয় সেই চিড়েটা দুটো একটু আমি ভেঙে ভেঙে নিয়েছিলাম। তার মধ্যে এভাবে কোটিং করে নিচ্ছি। এভাবে করে কিন্তু হাত দিয়ে একটু ভালো করে কোটিংটা করে নিতে হবে। আর আগে থেকে কিন্তু সাদা তেল গরম করে রেখে দিতে হবে। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দেব।
চাইলে আপনারা ডিমের গোলাও তৈরি করতে পারেন। এইভাবে কিন্তু সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আবার আমি একটা আলু টুকি নিয়ে কর্নফ্লোরের মধ্যে ডুবিয়ে নিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বস বা চিড়ের মধ্যে এভাবে কোটিং করে নিচ্ছি। দেখুন তেলের মধ্যে আবারও দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু কিন্তু গরম তেল ছিটকে দিতে হবে, সাবধানে ভেজে নিতে হবে। এইভাবেই কিন্তু আপনারা বানিয়ে দেখুন, খুব সহজেই তৈরি হয়ে যাবে আর কম উপকরণে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। বার্গার হচ্ছে বিদেশি খাবার, এটি বাংলাদেশের কিন্তু একটি ফাস্ট ফুড। দেখুন এইভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখুন। তেলটাকে ঝাড়িয়ে আমি একটা থালার মধ্যে কিন্তু টিস্যু বিছিয়ে দিয়েছি, তারপরে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো আলুর টিকি তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বার্গারের যে পাউরুটিটা, সেটা। আপনারা যদি এই বার্গার বা পাউরুটির এই রেসিপিটা দেখতে চান, আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তারপরে আমি এই বার্গারটাকে বা পাউরুটিটাকে একটু বীজখানের মধ্যে চিরা দিয়ে একটু সস মাখিয়ে নিয়েছি, তারপরে আলুর টিকি ভরে দিয়েছি। আর বাড়িতে আমি চিজ বানিয়ে রেখেছিলাম, চিজটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে সেঁকে নেব, যাতে চিজটা একটু গলে যায়। এইভাবে কিন্তু সব ব্রেডগুলোর মধ্যে বা পাউরুটির মধ্যে সসটাকে একটু মেখে নিচ্ছি। তারপরে চিজ ভরে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আলুর টিকি দিয়ে এইভাবে একটু বাটার দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। হালকা আঁচের মধ্যেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এইভাবে বাটারটাকে একটু দিয়ে ভেজে নিচ্ছি আমি। চাইলে ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, আমি আবার এর ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি, তারপরে একটু লাল লঙ্কার যে গুঁড়ো আছে ওপর দিয়ে একটু ছিটিয়ে দেব, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। এইভাবে করে আমি সবগুলো পাউরুটি বা বার্গার তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো আমার ফ্রাই হয়ে গেছে বা সেঁকে নেওয়া হয়ে গেছে। এইবার আমি আগে থেকে শসা, পেঁয়াজ, টমেটো স্লাইস করে রেখেছিলাম, এভাবে দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ি, আমচুর পাউডার আর গরম মশলা আর একটু বিট নুন একসাথে একটু মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই যে স্যালাডটা দিয়েছি এর উপরে একটু ছড়িয়ে দিয়েছি, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে করে আমি সবগুলো সাজিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খুবই কম উপকরণে কিন্তু তৈরি হয়ে যায়, খেতেও দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখুন। দেখুন সবগুলো আমি সাজিয়ে নিয়েছি।
ওপর থেকে একটু সস দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।